তো আমি ছোট থেকে গান শুনে বড় হচ্ছি, গান রেয়াজ দেখি, মা রেয়াজ করছে, মা কখনো কখনো গাইতে যাচ্ছে, আমি গেলাম, সাথে যেতাম। তো এই করতে করতে গান, মানে এবার আমার এক কাকা ছিলেন, তার এক বন্ধু ছিলেন যিনি আমার গিটারের প্রথম গুরু। তিনি মাঝে মাঝে আসতেন, তা ওরা না ভালো একটা সাউন্ড সিস্টেমে প্রচুর ভালো গান শুনতো, এবং সেই গানটা শোনাটাতে আমার বিরাট একটা হেল্প হয়েছিল। আমি রেডিও প্রচুর শুনতাম, মানে সেই সিলন রেডিও, পুরোনো ভালভ সেট, এত বড় একটা রেডিও টিভি সাইজের, তাতে নানা রকম গান খুঁজে 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 কোথায় কি হচ্ছে, সেই নেশাটা। আর ওই কাকার বাড়িতে ঘরেতে নানা রকম রেকর্ড, নানা রকম স্পুল, এই রেকর্ডগুলো শোনা, মানে সেখানে জগজিৎ সিংও শুনছি, সেখানে এয়ার সাপ্লাইও শুনছি, সেখানে মাইকেল জ্যাকসন শুনছি, আবার জেথ্রো টাল শুনছি, তো আবার পাশাপাশি আর.ডি. বর্মন কালেকশন, সলিল চৌধুরী, মদন মোহনজি। তো ইটস আ ভাস্ট লেভেল অফ মিউজিক আমি ছোট থেকে শোনার সুযোগ পেয়েছি। তো এই করতে করতে আমার ইচ্ছেটা বাড়তে আরম্ভ করে। কিন্তু খুব দুষ্টু ছিলাম ছোটবেলায়, মানে রিমার্কেবল দুষ্টু। এখনো আমার নৈহাটির পাড়ায় বলে যে তোর মতো শয়তান বদমাইশ ছেলে আর আমাদের পাড়ায় হয়নি। মানে মানে ইন দ্য সেন্স অফ, মানে যেরকম আমরা সাহিত্যে পড়তাম যে ওদের পাড়ার অমুক ছেলেটা ভীষণ দুষ্টু, হ্যাঁ লালু,